শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অনবদ্য 53 বলে 82 রানের ইনিংস খেললেন কেএল রাহুল। লখনৌ সুপার জায়ান্টস অধিনায়ক তার স্ট্রাইক রেট নিয়েও যাবতীয় সমালোচনার উত্তর দিলেন। তবে রাহুলের এই ইনিংসের পরও সুনিশ্চিতভাবে বলা যাচ্ছে না তিনি আসন্ন টি-20 বিশ্বকাপের দলে জায়গা পাবেন কিনা। টি-20 ফরম্যাটে রাহুলের স্ট্রাইক রেট নিয়ে বরাবরই প্রশ্ন ছিল। তার বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ হচ্ছে তিনি রানের গতি বাড়াতে ব্যর্থ হন, যেটা খুবই প্রয়োজন এই ফরম্যাটে। তবে শুক্রবারের ইনিংসটা দেখে মনে হলো কোথাও একটা তাগিদ আছে তার দ্রুত রান তোলার। ধোনিদের বিরুদ্ধে অধিনায়কোচিত ইনিংস খেলার পর তাই রাহুলের আসন্ন বিশ্বকাপের জন্য 15 জনের দ্বারা জায়গা পাওয়া নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। রাহুলের মূল সমস্যা হলো সেট হতে বেশ কয়েকটা বল নেয় ওপেনার হিসেবে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়। তবে চেন্নাইয়ের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করতে থাকেন কর্ণাটকার এই তারকা ব্যাটার। ফলস্বরূপ দ্রুত 36 রান তুলে নেয় মাত্র 22 বল খেলে 160 স্ট্রাইক রেট রেখে। চলতি আইপিএলে এটি নিয়ে দ্বিতীয়বার রাহুল প্রথম 20 রান তুলতে স্ট্রাইক রেট রেখেছিল 150-এরও বেশি। তবে একবার সেট হয়ে গেলে এই স্টাইলিশ ব্যাটার গোটা মাঠ জুড়ে শটস খেলতে পারেন। চেন্নাইয়ের বিরুদ্ধে ইনিংস খেলার পরও রাহুলের টি-20 বিশ্বকাপ দলে জায়গা পাওয়া সুনিশ্চিত নয়। চলতি আইপিএলে এখনও পর্যন্ত 7 ম্যাচে 286 রান করেছেন রাহুল 143 স্ট্রাইক রেট রেখে, যেখানে বাকি যারা ওপেনারের দৌড়ে আছেন যেমন রোহিত শর্মা, তার স্ট্রাইক রেট 164, শুভমন গিলের স্ট্রাইক রেট 151, যশস্বী জয়সওয়াল ফর্মে না থাকলেও স্ট্রাইক রেট প্রায় 146-এরও কাছাকাছি। আপনারা কি মনে করেন কেএল রাহুলের জায়গা পাওয়া উচিত টি-20 বিশ্বকাপের দলে? তা লিখে জানান নিচের কমেন্ট সেকশনে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন রেপ স্পোর্টস বাংলা।